হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 22। রাইট, একদম। আর আমাদের পুরনো সেটআপে কেমন লাগছে দেখতে, মাঝে একটু চেঞ্জ করেছিলাম আমরা, সেটা তোমরা বুঝতেই পেরেছিলে। তো আবার নতুন সেটআপে ফিরে নতুন বলতে পুরনো সেটআপে ফিরেছি আবার, সেটাতে ফিরে চলে এসেছি। আর ব্যাচেলার পয়েন্ট দেখে যা মজা লাগছে, যত মানে এপিসোড গুলো এগোচ্ছে মজাদার, মানে মজা বেড়ে চলেছে। আর সত্যি মানে ব্যাচেলার পয়েন্ট মানে সিজন 4 এ শিমুলকে এত হাইলাইট করা হয়েছে, শিমুলের এত ফানি ফানি কর্মকাণ্ড এখনো পর্যন্ত চলছে, মানে দারুণ মজা লাগছে, মানে মজা হচ্ছে ডাবল হয়ে গেছে। এই জিনিসটা বেশ ভালো লাগছে সত্যিকার, মানে খুবই মজা হচ্ছে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, চলো গিয়ে দেখে আসি এপিসোড নাম্বার 22, তাই তো? চলো। আরে না, এগুলো ঝামেলা আছে তো। হিগা একবার রোমান্টিক মুভি দেখলে বাপ মারে কয় হিগা বলে নায়ক হইব, আবার মারামারি মুভি চাইলে কয় ভিলেন হইব। বাবার তুই লেদা হলো, তুই ফিটার খাই ঘুমায় না যাবি, তুই এখন কিত্তি চাস? আচ্ছা, ছোট মানুষের কথা কি এত ধরতে আছে? বাদ দেন না। আমরা তো ছোট আছি, আমাকে বাপ মা করে ফাইলছে না। এই যে আমি আপনার লগে দুজনের কথাবার্তা বলি, একটা অ্যাডাল্ট কথা বলতে দেখছেন আপনার সাথে? আমরা অ্যাডাল্ট কথা কেন বলবো? এটাই তো, আমরা তো শিক্ষাটা পাই না। কিন্তু হোলাই নিগুনের তোর অনেক বুড়ে না, তুই অনেক আন্তরিক চাস। হ্যাঁ আচ্ছা, আমার ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে, আপনি জান এখন। হ্যাঁ জানি তো, 4টা থেকে 5টা পর্যন্ত আপনি ক্লাস নেন। এটা আপনি আমার এতবার বলছেন, আমার পুরো মুখস্থ হয়ে গেছে। তারপর আপনি কথা শুনেন না। আমি তো একটা নিউজ জানানো হলে আপনারা আসছি। হ্যাঁ, জানা শেষ আমার, এখন জান। ভালো লাগতেছে, ব্ল্যাক ব্ল্যাক। থ্যাংক ইউ। আপনি মনে করেন আপনারটা দেখে আমি আসছি, এটা কাকতেলে ঘটে গেছে। এটা কি বলে জানেন? মনের মিল। যাইতেছি তো, আমি স্টুডেন্ট তো না, আইয়া না আইলে চলে যাই। আরে এখনই চলে আসবে। কে চলে যাবে? ওই যে চলে আসছে, জান এখন। ওয়ালাইকুম আসসালাম। আরে বাচ্চা কাচ্চি কোনো টাইমিং বুঝে না রে। জান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই কাবিলার প্লেটিংও চলে নাকি? ভালো লাগে ইয়ের সঙ্গে, ইয়ের সঙ্গে ভালো মানায়। রোকে তুমি তো কোথায় নিয়েছে? বাড়িতে? আমার ছোট মামার বিয়ে, বাসায় 200-এর বেশি মানুষ, তাও আমি তোমার সাথে দেখা করার জন্য আসি। বাবা ও কেন জানি? কেন? কারণ তুমি আমার জন্য স্পেশাল, and I do care for you. কি হয়েছে? এখনো মুখ কালো করে আসো কেন? কি হয়েছে? রাগ কমে না? না, একটু রাগ করছিলাম। একটু রাগ করছিলে, এখনো রাগ শেষ হয়নি? এখনো রাগ দেখাতে হবে আমার সাথে? একটু একটু কমছে। ও, পুরা কমে নাই? না, এখনো কমে না। আচ্ছা, আমি যে তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম, তোমার আমাকে দেখেও হাসি আসতেছে না? একটু খুশি লাগতেছে না? না, হাসো। আচ্ছা শোনো, এখন যাই, দেখা হয়েছে, বাসা অনেক গেস্ট, আমাকে যদি দেখে এতক্ষণ পর্যন্ত নাই, রাগারাগি করবে, গেলাম। না না না, যাও না, আর একটু থাও। কি এভাবে সামনাসামনি দাঁড়া থাকা যায়? লজ্জা লাগে না? আর একটু থাক, মই আর একটু দেখি। আচ্ছা ঠিক আছে, 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ডস পর তুমি চলে যাও। ওকে, 1 2 3 4 5। ওকে, টাটা। না হয় নাই, আর একটু দেখি প্লিজ, আর একটু তুমি কি যাবা? যাও। থাও না, দেখি না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, ভিডিও কল করতেছি, যাও। আরে ভিডিও কল করা যাবে না। কেন? আরে বাসার মধ্যে কাবিল আছে, পোলাপাইন আছে, ভিডিও কল দিলে গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি সুন্দর মতো তোমাকে ভিডিও করে পাঠাচ্ছি, তুমি সারা রাত ইচ্ছে করে যাও। যাও। হাতটা চিমড়ে পালিয়েছি। আর বাবা এক দৌড়ে ফ্ল্যাটে চলে যাবে কি? বাহ, এমন দৌড়েছে, পাটাই ভেঙে ফেলেছে। তোর কাছে কোনো 2 নাম্বার জিনিস আছিল, পরে পুলিশে ধরা নিয়েছে। এই বলে উল্টা পাল্টা কথা না বললে যা,
এই আমার জন্য গরম পানি নিয়ে আমি একটু গরম পানি করবো। ভেঙে যে প্লাস্টার করে ঠিক চলে আছে যাচ্ছে। আইতেছি। আমি বুঝলাম না, তুই পায়ে ব্যথা পাইছস, আমাকে তো জানাইলি না। ডাকবি না বেটা? আমি এমনি করে করতে পারবো। মোর ঠ্যাং ভেঙে গেছে, আমি ঠ্যাং নিয়ে কুল পাইতে আছি না, চিৎকার করে করে চিল্লাইতেছি। তা আপনি করে আর কোনো সময় আছে না তো? ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, তুই অ্যাক্সিডেন্ট করলি ধানমন্ডি, তুই ধানমন্ডির হসপিটালে যাই ট্রিটমেন্ট করলি, তুই কিনলে শ্যামলি গেলি। বেটা ভাঙ্গাচুরের লিগে পঙ্গু হাসপাতাল ভালো, তাই আমি শ্যামলি চিল্লে গেছি। তো বাংলা ঠ্যাঙ্গেল হলো যে তুই যে শ্যামলি গেছস, তোর লগে কি আসছিল? তুই কি 1 লাখ লানি শ্যামলি গেছস? আমি একলা যাবো, রিক্সাওয়ালা লইয়ে গেছি। এই যে তোর রাস্তায় তুই রিক্সাতে গেছস, আমার একটা ফোন দিতে পারলি না? মুই মোর ভাঙ্গা ঠ্যাং ধরে সামলাবো না ফোন ধরে তো করে কল দেবো, কোনটা? নাটক কেন নাটকে আটক ভাইয়া, আই 100% শিওর ইগের লগে নিশ্চয় কোনো ফিমেল আসছিল, ফিমেলের চক্রান্তে পড়ি ঠ্যাং ম্যাং ভাঙি মায়ের মুড়ি খাই পরাম ঘরে। ঠিক ধরেছে। না ফিমেলের চক্কর না, হ্যাঁ হ্যাঁ। ফিমেলের জন্য এই পাশে আপনি যান, আর হাবুরে একটু বল না, বললে কি একটু ফ্রুটস নিয়ে আসতে, আমি ফ্রুটস খাবো। আমরা তোর মতো তো বলত না, হাবুরে বহুত আগেই পাঠা দিছি ফুড সেলে। আমি শিওর ভেজাল আছে। 100% ভেজাল আছে। 100% ভাই। কাটা বাইরে যাবে। এই হাবুরে কি লিগে বলবেন উলাইয়ে দিতে আছে, জান তো আমরা মনে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, মুই একটা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি তোর ল্যাপটপটা লয়ে যাই। কি ল্যাপটপ নিতে পারবেন না? আরে তুই কি ঘুমায় ঘুমায় কাজ করবি নাকি? মুই যা ইচ্ছা তা করবো, ল্যাপটপ দেওয়া যাবে না। এটা ভাইয়া একজনের ঠ্যাংটা ভাঙি উঠতে রইছে, আমরা আল্লাহর রাস্তা আমরা মাঝখানে ঠ্যাংটা ভাঙি গেল। ল্যাপটপ যেমন আমরা কি দিবেন, যা উঠতে থাক যান। কাবিলা সত্যি আস্তে আজ এর বেড়ে মাইকের ভাই মনে গুন্ডা গুন্ডা ছিল কেন, নাকি মাইকের নিজেই গুন্ডা? এরো এরো আর দিকে করে তাকাচ্ছ, আমি কিন্তু সব বুঝি। তুই কি মোর বিশ্বাস করো না? না একদম বিশ্বাস করে না। কীর্তি শুভ এসব আন্টি বাবারে বাবা। নিশ্চয়ই কোনো আজাইরা বাজারে কারো লোকে গেছিল, আগান বাগানে গেছিলি, মটমট খাই ঠ্যাংম্যান কোন রকম ঝুলাতে পড়ে আসছিস। মোর এসব অভ্যাস নাই কেন তো? এর আগে বাচ্চারা অদম। তুই এর আগে কয় এমন দৌড়টা দিল। হ্যাঁ এসব ঢাকা শহরে চিনতে গেলে মাই এই গুণ আমি তো যাই না, তুই কি লে যাস? আর যাওয়ার আগে আমার একবার বলে গেছস, আমি বললো তো আমি তোর সাপোর্টটা দিতে একদম। মোর এসব অভ্যাস নাই কেন তো? মানে নেশা হয় দৌড় দিছ কেন? আমি ভালো হয়েছে না হ্যাংম্যান ভাঙ্গি রায় দিছে। আমি ডাকো মেরে কো ফল ফুট নিয়ে এসতো তোর নাই। আরে বেটা মেয়ে সংক্রান্ত কোনো বিষয়ই না বেটা, মুই আজকে যাই পড়ে গেছি টেনশন। তোর মতো বোধাই হলে কীর্তি গুণ মেয়ে হিসেবে ঘুরতে যাস, আমি এটাই বুঝি না। এই তুই মোর একটু ঘুমাইতে রেস্ট নিতে দেবি? ঘুমা ঘুমা। তো চুপ করে বইয়ে থাক। এই শিমুল রে কি আর তুই রান্না করে হয়েছে নি তো? কি অবস্থা তোমার? এই তো ভালো, তোর কি খবর? কেরম আছিস? ভালো আছি। তুই কই? এই তো ভার্সিটিতে ক্লাসে। তোর ভার্সিটি কোনাই? আর ভার্সিটি তো ধানমন্ডি। ও আই তো ঢাকায় ছিলাম রে। কি কোনটাই তুমি ঢাকা? আই তো বড় নিচে যাইতে আছি। কি আরে এটা কি? আরে এটা ওগা শিশা লাউঞ্জ, তুই চলে আয়, আমরা চিল করি, লগে আর কোগা ফ্রেন্ডও আইব। আরে বাবু রে, চিলমিল এগুলা ধানমন্ডিতে করবো, তুই ধানমন্ডিতে চলে আইও। আরে অন্তত ধানমন্ডিতে যাইতে যে অনেক জ্যাম পড়বো, তুই যদি পারস তুই চলে আয়, আর তুই রওনা দেওয়ার আগে আর ওগা ফোন দিস, তাহলে দেয়া হইব। আরে বাবু রে, তুই ধানমন্ডি চলে আইও, ধানমন্ডিতে কি খাইবা সব আছে। আরে ধানমন্ডিতে আজকে আইতে পারতাম না, তুই যদি আনো আইস তাহলে আরে জানাইস, আদারওয়াইজ আরেকদিন নেক্সট কোনো দিন মিট করিও আর কি। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। কাবিলা যদি জানতে পারে। I lay in bed thinking about it all. কি হিসেবে I had করছে? no way of knowing for sure how long this would last. ভাই খুব ভালো একটা মুডে আছি রে, অদ্ভুত একটা গল্প করতেছি। তাহলে ওই 1000 টাকা দেন আরে। কেন? একটা জায়গায় যাবো ভাই। কোনায়? বননি যাবো ভাই। কার পালিতে? একটা ফ্রেন্ড আছে ভাই। কোন ফ্রেন্ড? সে আমরা চিনতেন না ভাইয়া। আমি চিন্তার না। না ভাই। তোর ঢাকা শহর আনছি আয়, তোর ঢাকা শহরে চোখ উড়াইছি আয়, আরে আনে তুই খাস, আরে আনে তুই ঘুমাস, আর তুই আরে খাস, আই তো ফ্রেন্ডের চিন্তার না। হ্যাঁ উঠেছে যে আছে ভাই, আমরা চিনতেন না।
শিমুল বাপের আগে কখনো পালাইছে এই একটা কথা বলি কে এতে কোন দেশের মিনিস্টার আছে আছে ভাইয়া একটা ফ্রেন্ড আছে কে ড্যান্ডি শাকিল নি হ্যাঁ আর বন্ধু হইব কিলা ভাইয়া ঠিকই আছে ভাইয়া মায়ের ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড নি জি ভাইয়া কে আছে ভাইয়া বললেই মার কে এমন কি থাপড় দিল না এটা বলবি ভাইয়া এলাকার তুমি লামিয়া আইছে লামিয়া নি জি ভাইয়া লামিয়া লগে তো ফ্রেন্ডশিপ কেমন হয়েছে ভাইয়া ওই যে ফোনে কথা কইতে কইতে ফ্রেন্ডশিপ হয়ে গেছে আরে শিমুল রে এই লামিয়া তোর নোয়াখালীতে যে অপমান করছে তোর জায়গা আমি থাকলে এই মাইয়ার দ্বার কাছে দিয়ে যাইতাম ভাইয়া সুন্দর মাইয়া একটু টুকটাক অপমান তো করতেই অঙ্গা তো ভাইয়া ফ্রেন্ডশিপ হয়ে গেছে কীর্তি যাচ্ছে রে তির লগে বনানি ভাইয়া দুপুরবেলায় ইতিহারায় সিসা খামু কিয়া খাইবি বনানি তো সিসা খামু ভাইয়া শিশা নি জি ভাইয়া আপনি দুপুরের মিলটা আর দিয়েন না পেট ভরে সিসা খাই আমার শিশা খাবেন শিশা কি জিনিস তুই এটা জানোস খাইছিস কি আই তো ভাইয়া কোনোদিন খাইলো হিতিয়ে না কইলো দুপুরবেলা সিসা খাইবো আইলে বলি ভাইয়া মিল দিবেলা মানা করলাম দুপুরবেলা পেট ভরে সিসা খাই আমি ভাইয়া তোর এক বেলা খাইবি কিলে তোমাদের তিন বেলা শিশা খাচ্ছিলাম ইয়া লগে সমস্যা নাই ভাইয়া আই তো আর সিসা কোনোদিন খাইনি ভালো লাগলে প্রত্যেক দিনই খাইলাম মা গো মা লামিয়ার মতো মাইয়া তোরা ডাকছি শিশা খাওয়ানোর লাই তাহলে তুই চিন্তা কর মাইয়াকে কিরকম আর তুই হেই মাইয়া লাই আর কাছে এসে তুই আনসাইতি আমি খালি তোর সাহসটা দেখছিস ভাইয়া আই তো লামিয়ার কিছু করতে কিন্তু সিসাটা কি জিনিস আমিও তো বুঝতে পারছি না জিনিসটা কি করি ইকা তোরে দিব বুঝলাম না ভাইয়া আপনি লামিয়ারও খাইতে দিতেন না সিসাও খাইতে দিতেন না আই খামু কি আর খা মার খা মার খা শিমুল্লাহ তুই যাচ্ছে গরম তুই বাইরে সারা জীবন হলে বাইরে যাবে ঘরে কিন্তু তুই আর ঠিক এ বলে দিলাম আমি হয়ে গেছে বাবা শিশাটা কি জিনিস সেটাই তো বুঝতে পারলাম না আমিও বুঝতে পারছি তোমরা কমেন্ট করে বলো তো যদি জেনে থাকো আমি তো ভাবছি মনে করো রেস্টুরেন্টে হয়তো খেতে যাওয়ার জন্য বলছে হ্যালো হ্যালো হ্যাঁ শিমুল বল আচ্ছা আমি তো বনার দিকে আইতাম ছিলাম কিন্তু আজকে আইতাম একদম না আমি যে বাসাতে আইছি যে আমগুর বাসা শুরু হয়ে আছে না এ তো হাবাঙ্গে পড়েছে তো একটা কাজ করিও বনার দিকে তুই আড্ডা দাও তারমনের দিকে এলে আর একটু কল দিও কি রে তুই না আরে কই তুই ভার্সিটিতে আরে বাবুরে বনানি যাবেলা বলি তো ভার্সিটি তুই বাসাতে আইছি যে শুভ বাইরের অবস্থা কাবিলা ভাই গিয়ে ডাক্তারের কাছে যাইতে হইব ওকে একটা রোগীর রে হালাই কেমনে আই কত বুঝছি তোরা চাপাবাজি করন লাগতো না তুই আগেও ফোন নিয়ে আসলি অন ফোন নিয়েই আসছিস এরই লামিয়া তুই কিন্তু বারবার আরে অপমানই করো এসব কথা কিন্তু ভালো লাগে না তুই ধানমন্ডি আইছ আমার বাসার কি অবস্থা তুই কি খাইবা ধানমন্ডিতে আইলে সব খাও আচ্ছা ঠিক আছে আই ধানমন্ডি যাই তোরে কল দিও হ্যাঁ এবার লাইনে আইছো আচ্ছা এত সুন্দর করে যে কথা কর তোমার কাছে কি আছে কইলাম না আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ড ছেলে না মেয়ে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড আচ্ছা লামিয়া তুই যে আর কিছুক্ষণ আগে কইলে আমি ফকির নি তুই কিন্তু যে আগে হেন হয়ে গেছিস সব লাইন লই আড্ডা তো কেন আচ্ছা শিমুল আই তোর লাগে পরে কথা কই বাই রাত লাগছে কেন হয়ে গেছে কেটে গেছে এটা কোনো কথা তুমি একটু খেয়াল করবে না মানে দৌড় দিছো ভালো কথা রাস্তাঘাটে মানুষ তো খেয়াল করে দৌড়ায় আমি আসলে একটু নার্ভাস হয়ে গেছিলাম আই ওয়াজ সো নার্ভাস আচ্ছা নার্ভাস হইছো বুঝলাম তুমি দৌড় দিলা কেন আমার একটু বলো তো আরে মোর কোনো হুশ ছিল না মোর দ্বারা মনে হচ্ছিল আমি বিশ্বকাপ জিততে ফেলছি ট্রফি লইয়ে দৌড়াইতে আসি হ্যাঁ ট্রফি নিয়ে দৌড়াইতে গাড়ির সাথে ধাক্কা খাইছো না এখন কি অবস্থা আছে মোটামুটি ডাক্তার কি বলছে ডাক্তার বলছে 7 দিন আরো প্লাস্টার লাগা লাগবে তারপর প্লাস্টার টেক্সে করে দেখবে হাড্ডি জোড়া লাগছে শুভ তোমাকে নিয়ে না আমি একদমই পারতেছি না মেডিসিন খাইছো ঠিক মতো খাইতেছি ফ্রুটস জুস খাইছো এগুলোই খাইতেছি এগুলো খাইতেই ভালো লাগে সলিড কিছু খাইতে ইচ্ছে করে না এমন পায়ে পেইন করে আচ্ছা ওয়াশরুমে যাইতে কি কষ্ট হচ্ছে হ্যাঁ তা তো একটু হইতে আছে প্রথম বেশি কষ্ট হয়েছে তারপরেও কাবিলা ধীরে ধীরে নিয়ে গেছে কষ্ট করছে এখন একটা ক্রাস কিনছি তারপরে দেখা যায় যে আশেপাশে ধীরে যাইতে হয় ওই কাবিলাই হেল্প করতে আছে এখন শাওয়ার নিতে পারছিলা হ্যাঁ কাবিলা বাথরুমে নিয়ে টুলের মধ্যে বসাই পায়ে পলিথিন বেঁধে গায়ে পানি ঢেলে দিয়েছে 2-3 বার হ্যাঁ
সবই কাবিলা করতেছে। তাহলে এক কাজ করো, তুমি কাবিলার সাথেই কথা বলো, কাবিলারই বিয়ে করে ফেলো। তুমি কি বলো না বলো, কাবিলা মোর সাথে তাই মোর বন্ধু, কাবিলা মোরে হেল্প করবে না? সে হেল্প করবে বুঝলাম, সবই তো কাবিলা করতেছে। এখন যে মানুষটার জন্য তোমার এই অবস্থা, সে যে গিল্টি ফিল করতেছে, সে তো তোমার কাছে আসতে চায়, তোমার টেক কেয়ার করতে চায়। সে কি সেই সুযোগটা পাবে? কি করে আসবা, মানে বুঝতে পারতেছো না? সবাই তো বাসায় আছে, কেউ তো বাসার বাইরে যায় না। ওর পা ভাঙা পড়তে তো আরো যায় না, কেউ আমার একা রেখে বাসাতে বাইরে হয় না। আমি কিচ্ছু জানি না, তুমি যেভাবেই হোক সবাইকে বাসা থেকে বের করো, আমি বাসায় এসে তোমার টেক কেয়ার করবো। সবাই বাসার বাইরে গেলেও কাবিলা তো মোর এই অবস্থা ভালোই রেখে কখনো বাসার বাইরে যাবে না, ও তো মন লাগে থাকবি। আমি কিচ্ছু জানি না শুভ, আমি যদি তোমার টেক কেয়ার করার স্কোপ না পাই, তাহলে তুমি যখন সুস্থ হবা তোমার আরেকটা পা কিন্তু আমি ভেঙে দেবো। তুমি রাগ করতেছো কেন? কি করা যাবে দেখে তো বলে জানাও। আমার খুব গিল্টি ফিল হচ্ছে, প্লিজ আমি তোমাকে দেখতে চাই। আরে তুমি এরকম কইনো না, দোষ তো আমারও আছে। মুই আসলে এক্সাইটমেন্টে বই দেখি জানি কই দিচ্ছি। আই মিস ইউ। আই মিস ইউ টু। হাতে কিস করে কেউ এভাবে দৌড় দেয়? আর কি করবো, অন্য কোথাও কিস করা তো সাহসী নেই মনটা। বেশি সাহস করলে এই যে এরকম পা ভেঙে যাবে। শিমুল কি করছে? যেটা দেখছে ওরা টিভিতে এইভাবে কত বড় বেয়াদব হইছস, বুঝছিস সেটা? আমি আসার পর তো চ্যানেলটা চেঞ্জ করেছে, তোর নি মানা করছে নাচ গান সুমাসুমি প্রেম প্রীতি তো না, হ্যাঁ এই সুমাসুমি তো নাই, কোন ধরনের নাচ গান মাইয়া বলা আতা কাটা মাইয়া কোনো কিছু দেয়া যেত না। তো তুই দেখলে আমাদের কার্টুন দেখতে, কার্টুন দেখ, এতে বেলা বন্ধ করে দি। এতে বাবালা তুই কেন দাপকে নি দেস? তুই মনে করছিস কি তো দাপকিতে আমি ডরাই? বন্ধ করে খালি টিভি যেটার দিকে তাকাই থাকি। টাকা আছে তো ভাইয়া। আচ্ছা শুভর যে ঠ্যাং ভাঙছে, এই কি তোর কিছু বলছে? কিলে কি হইছে গা? কই আরে কি করছে? আর তো কিছু কয় না। আর ইগে তো বাসাতে আই কইলো যে ইগে নাকি তোমরা গাড়ি মারি দিছে। আর এটা বিশ্বাস হয় না। আর ভাই এটা বিশ্বাস হয় না। আব্দুল্লাহ কে কোনো জটপান্টার লগে দেয়া করতে যায়, খাঙ্গারি মাঙ্গারি খায়, ঠ্যাং ব্যাং ভাঙি পরে ঘরে ঢুকছে। তুই কি কোনো জটপান্টার লগে পরিচয় করে? ঠ্যাঙানি খাইনি, আই কোনো লগে পরিচয় করে দিন ভাইয়া। আর আমার কাছে কোনো জটমাল নাই, সব ফ্রেশ। তুই যে কত ফ্রেশ এটা তো তোরাই দেখলি বুঝি। আমার কাছে মনে হয় শুভ কোনো আকাম করে ধরা গেছে, নাইলে হিগা অ্যাক্সিডেন্ট করার পরে তো অন স্পট হিগা আরো ফোন দেওয়ার কথা, নাইলে হিগা পাশাপাশি ফোন দিত, কারো হিগা ফোন না দি নিজে নিজে এত রবিন হুডের মতো হসপিটালে চলে গেছে, ব্যান্ডেজ ব্যান্ডেজ করি সিনজির করে বাসা চিমটি দিয়েছে। নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আমার কাছে মনে হয় একটু কাবজা আছে। তুই আর সুরের লগে সুর মিলাইও না, তোমার দোনোজনের রসুনের গোয়া এক, এটাই বুঝি। নিশ্চয়ই তোরা প্ল্যানিং করে কোনো আকাম করতে গেছিস, তুই এমন ছুটি এসেছিস হিগে কট খাইছিস। আই গে লগে আকাম করতে দিলে যাবো ভাইয়া। তোর তো তুই পয়সা দিয়ে বিশ্বাস হয়, তারপরে তোর বিশ্বাস করে একটা কাজ দিয়ে করতে পারবি? কারে ফুজন লাগবে ভাইয়া? বুঝদেন ছাড়া কোনো কিছু তোর মাথা তাই গেল। তুই ইগা তুন উতি উতি যদি বাইর করতে পারোস, বেতর 1000 না বেতর 500 টাকা দিন যা ভাই। আর 100 টাকা বাড়াতে আমি কাজটা করতেছি। আচ্ছা ঠিক আছে যা, আর 100 টাকা তোরা বাড়া দিন, 600 টাকা দিন। আমি বাবাঙ্গের কাহিনী বিশ্বাস করি না। কাবিলা এখন জাসুস লাগিয়েছে, জাসুস লাগিয়েছে সবার পেছনে, তাও আবার শিমুলের মতো জাসুস। তো কিছু না কিছু তো বের করবে, টাকা লোভ দিয়ে তো বের তো করতে হবে, নাহলে তো শিমুল টাকা পাবে না একদম। তো যাই হোক বেশ ভালো লাগছে, বেশ মজাদার লাগছে। আশা করি কান্নাটা আজকে মজার ছিল, দারুণ সুন্দর ছিল। আর আশা করি আমাদের মতো তোমাদেরও খুব মজার লাগছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর তার সাথে কিন্তু আমাদের ব্লগ চ্যানেল ফলো করছো, তো সেখানে কিন্তু নতুন নতুন ব্লগ এসছে, তো তোমরা এখন যারা দেখোনি প্লিজ দেখে এসো। একদম। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।